मस्त थे पाइनएप्पलটা হেভি। তো আজ এই গরমের হাত থেকে বাঁচতে তোমাদের দেখাতে চলেছি কলকাতার কিছু ঠান্ডা ইয়ার লাসির দোকান। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল শ্যামবাজার পাঁচমাথার মোড়, যেটা কিনা হচ্ছে আমাদের কলেজের একদম সামনেই। সিরিয়াসলি টনস অফ মেমোরিজ আছে। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে মনীন্দ্রচন্দ্র কলেজটার দিকে যেতে যে রাস্তাটা পড়ে ওইখানেই আছি। অ্যান্ড অ্যাজ আ মনীন্দ্রচন্দ্র কলেজ স্টুডেন্ট, মানে এক্স স্টুডেন্ট, তো আমরা যখন কলেজে যখন আসতাম সেই সময় তখন এটা 20 টাকা করে দাম ছিল, এখন এটা দাম 30 টাকা হয়েছে, 10 টাকা বেড়েছে এনাফ। তো এখন এসছি এই গরমের সময়, দেখা যাক টেস্টটা সেম আছে নাকি টেস্টটা পাল্টেছে। হাতে যাচ্ছে ম্যাঙ্গো লাস্সি আর হচ্ছে দই লাস্সি, সিম্পল এটা, ঠিক আছে। বাট এটার যে ফার্নিশিংটা এটা করেছে এটা কিন্তু দেখার মতন। এটাতেও ছিল বাট এটা ঢুকে গেছে এখন, ঠিক আছে, ভেতরে। A few moments later. এটা তো টেস্ট সেমই আছে, বাট তখন পয়সা কম থাকার জন্য এটা তখন টেস্ট করা হতো না। এটা একবার টেস্ট করে দেখা যাক। One eternity later. ভালো খেতে, এটাও ভালো খেতে। এটা তোমাকে আমি যখন আসতাম আজ থেকে ঠিক 4-5 বছর আগে, সেই সময় কিন্তু তোমাকে দেখিনি। তুমি এখানে নতুন? না, আমি নতুন না, আগে জাস্ট আমি আগে সামনের দোকানটাতে থাকতাম। আচ্ছা, ওই দোকানটা এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এটা তোমার নিজের? হ্যাঁ, আর একজন দাদা আছে, দুজন পার্টনার। তোমার পার্টনার? হ্যাঁ, কারণ তখন যখন আগের থেকে একটু দোকান কমেছে না? হ্যাঁ, আগে লকডাউনে তো ছিল অনেক দোকান, লকডাউনের পরে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, হাফ দোকান বন্ধ হয়ে গেছে। এখানে 7টা দোকান ছিল, এখন 3টে দোকান আছে, 4টে দোকান বন্ধ হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি এখানে এসে তাই খুঁজছিলাম যে মানে যার কাছে খেতাম আর কি, তার দোকানটা আমি খুঁজে পাচ্ছিলাম না এখানে। এখানে একটা একটুখানি হেলদি করে একটু নাটক শর্টাই তো ওরা থাকে না, ওই যে পরোটার দোকান করেছে, এখন পরোটার দোকান করেছে। বাট আমি একটা বলতে চাই যে টেস্টটা কিন্তু সেম আছে। অনেক জায়গায় তোমরা এই দই লাস্সিটা খেয়ে থাকবে যেখানে তোমার 40 টাকা নেবে দাম, 50 টাকা নেবে, অনেক রকমের দাম নেবে, বাট এইরকম ফিনিশিংটাকে, এইরকম ফার্নিশিংটা কিন্তু করবে না তারা। এই জিনিসটা, এইটা খেতে গেলে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়, এটা হচ্ছে তুষার লাস্সি আর মকটেল সেন্টার দোকানটার নাম। এখানে প্রত্যেকটা দোকানেই ভালো খেতে আই গেস। আর কারণ র্যান্ডামলি আমি এই দোকানটা চুজ করেছি, আমি এই দোকানে তো আগে আসতাম না, আগে কাউকে চিনতাম না, তো র্যান্ডামলি চুজ করেছি। তো র্যান্ডামলি যদি এটা ভালো করে থাকে তো বাকিটুকুনিও সবাই ভালোই করবে, ঠিক আছে। অ্যান্ড আওয়ার নেক্সট ডেস্টিনেশন ইজ শিবাশ্রম, যেটা কিনা ঠিক হেদুয়ার ডান দিকেই পড়ছে, পুরো হেদুয়ার সামনেই একেবারে। অ্যান্ড লটস অফ মেমোরিজ আর অলসো দেয়ার বিকজ অফ সুইমিং ক্লাসেস। তো এখন আমরা নিয়ে নিয়েছি কেসার বাদাম লাস্সি, যেটা হচ্ছে কিনা আমার শিবাশ্রম থেকে নেওয়া। শিবাশ্রমটা কোথায় যদি এটা জানতে চাও তাহলে হচ্ছে আমার হেদুয়া মোড় থেকে টুয়ার্ডস হাতিবাগান যেতে শিবাশ্রমটা পড়ে। এটা কিন্তু ভাঙের জন্য ফেমাস, ঠিক আছে। এটা কলকাতায় তুমি যদি থেকে থাকো তাহলে তো, কলকাতার বাইরে তুমি যদি থেকে থাকো তুমি জানো এটা যে ভালো মতন যে শিবাশ্রম এখানে ভাঙের জন্য ফেমাস। হোলির সময়, দোলের সময় মারাত্মক ভিড় হয় এখানে, ওটা একটা পরে করবো। যাই হোক, এখন নিয়ে নিচ্ছি কেসার বাদাম লাস্সি। এটা কেমন খেতে কিনা দেখি। ফর দ্য ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। এটা নো ডাউট ভালো খেতে, বাট আমি আগের লাস্সিটা যেটা ট্রাই করলাম ওটা যেহেতু গাঢ় ছিল, দই দিয়ে বানানো, বাট এটা না সে থিকনেসটা নেই, খুবই পাতলা, মানে ল্যাক একটু করবে। বিকজ অফ এটা মিষ্টিটা ঠিকঠাক আছে, তাই জন্য খেতে তোমার খারাপ লাগবে না, ভালো লাগবে। বাট যদি প্রাইস আমি বলি তাহলে এটা 60 টাকা নিয়েছে, আর আগেরটা ওটা নিয়েছিল আমার কত না 30 রুপিস, 30 টাকা মতো নিয়েছিল। তো সেই হিসাবে কিন্তু ওইটা উইনার, মানে ওটা যদি কম্পারিজন করা যায় তাহলে ওইটা জিতে গেছে। মানে ওটা যথেষ্ট ভালো খেতে, থিকনেস আছে আর অরিজিনাল। এটার মধ্যে কিন্তু আমার যে সিরাপটা হয় সেই সিরাপটা কিন্তু মেশানো আছে, ও যেটা কিন্তু ওখানে অথেন্টিক ছিল, মানে ওখানে কোনো সিরাপ টিরাপ মেশানো ছিল না। তো এই কয়েকটা প্যারামিটার যদি মানা যায় তাহলে বলবো যে ওইটা ভালো খেতে। মানে প্রাইস হিসেবে এটা 60 টাকা করে 30 টাকা কোথায়, মানে আকাশ পাতাল তফাৎ। খেয়ে ওটা পেট ভরবে, এটা ভরবে না। যাই হোক, ওদিকে যাচ্ছি না, আমি টেস্টের দিকেই বলছি। নো ডাউট ভালো খেতে, একটুখানি মোটা হলে ভালো হতো, মানে থিকনেসটা একটু যদি থাকতো লিকুইডের ভালো হতো আর। দেখো, আর এই গরমের সময় তুমি যদি ধর্মতলা বা ধর্মতলার আশেপাশে গিয়ে থাকো তাহলে ইউ মাস্ট ভিজিট দ্যাট প্লেস। এটা ঠিক কেসি দাসের পরেই।
তো এখন আমরা আছি কেসি দাসের ঠিক পাশেই যে জুসের দোকানগুলো আছে, একটা দুটো দুখানা যে জুসের দোকান আছে, মানে ঠিক ডেকার্স লেনের আগে। ঠিক দেখছে একটা পাইনাপেল আর হচ্ছে এটা কি ছিল, মৌসাম্বি ছিল। এটা একটা পাইনাপেল একটা মৌসাম্বি, এই দুটো নিয়েছি। দুটোই 50 টাকা করে নিয়েছে, 100 টাকা। গরমের সময় টেস্ট করে দেখা যায়। এটা মিষ্টি তো নেই, একটু টক টক আর নোনতা আছে, বাট ঠিকঠাক। মানে মিষ্টি হলে ভালো লাগতো। এটা অ্যাডিটিভ কোনো যে সুগার দেয়নি, এটা একটা ভালো পয়েন্ট। ওকে, মানে যেটা আর কি লেবু থেকে বেরিয়েছে সেইটুকুনি দিয়েছে, ঠিক আছে, এর থেকে বেশি কিছু দেয়নি। এটা একটা ভালো গুড পয়েন্ট আছে, ঠিক আছে। পাইনাপেল, পাইনাপেলটা মাস্ট, পুরো অথেন্টিক যে পাইনাপেলের ফ্লেভার পুরোটা আছে। এটা মাস্ট ট্রাই। এখানে 50 টাকা করে পাইনাপেলটা মাস্ট ট্রাই। মানে মৌসাম্বি করো না করো, পাইনাপেলটা করো। আর সবথেকে বড় কথা, এখানে এসে অন্য লাস্সিগুলো আমি নিলাম না কেন, কারণ ওই দুটো তো আমরা খেয়ে এসেছি আমরা, মানে ঠিক আছে, ওই দুটো তোমরা দেখে নিয়েছি, রিভিউ বলে দিয়েছি যে কোথায় কোথায় ভালো। এখানেও ভালো পাওয়া যায়, নো ডাউট, এখানেও তুমি ওই লাস্সিগুলো খেতে পারো। বাট এখানে এলে মাস্ট ট্রাই হচ্ছে, প্রত্যেকটা জায়গায় স্পেশালিটি বলে না কিছু জিনিস, তো আমার মনে হলো স্পেশাল এইখানে পাইনাপেলটা, এটা স্পেশাল লাগলো না, এখানে পাইনাপেলটা লাগলো। আর শিবাশ্রমেরটা বস, ওটা যদি তোমার টাকা পয়সা থাকে, ফ্লেক্স করতে চাও, তাহলে খেতে পারো। তাছাড়া আই ডোন্ট থিঙ্ক যে ওইখানে গিয়ে পয়সা নষ্ট করার দরকার আছে। ওখান থেকে একটু বেরিয়ে তুমি শ্যামবাজার মোড় চলে যাবে, তো সেখানে তুমি আরো ভালো জিনিস পেয়ে যাবে। পাইনাপেলটা মাস্ট খেতে পাইনাপেলটা হেভি। সো টু বি ভেরি অনেস্ট, আমার কিন্তু হেদুয়ার ওখান থেকে যে শিবাশ্রম আছে, তো শিবাশ্রম থেকে আমরা যে কেশর বাদাম লাস্সিটা নিয়েছিলাম, কেশর বাদাম লাস্সিটা কিন্তু ভালো লাগলো না, বিকজ ওখানে কিন্তু অ্যাডিটিভস দিচ্ছিলো। আর নাম্বার 2 হচ্ছে খুব পাতলা ছিল, থিকনেস একদমই ছিল না ওখানে। তো এর জন্য আমার ঠিক লাগলো না ওটা, মানে ইটস নট গুড ফর হেলথ আমার মনে হলো অলসো। বাট ফর ওয়ান্স একবারের জন্য তুমি ট্রাই করে দেখতে পারো। বাট আমি বলবো যে আমাদের কেসি দাসের অপোজিটে হোক বা শ্যামবাজারে হোক, এরা যেই কোয়ালিটির প্রোডাক্টটা বানায়, প্রোডাক্টিভিটি দেয়, ওটা কিন্তু ওখান থেকে শিবাশ্রম থেকে দিতে পারে না। বাট ইয়েস, শিবাশ্রম থেকে কিন্তু তুমি, শিবাশ্রম একটা জিনিস খুব ভালো বানায়, সেটা হচ্ছে ভাঙ। যদি ওটা খেতে চাও দোলের সময়, তাহলে তুমি ডেফিনেটলি কোনো জায়গায় যাবে না, শিবাশ্রমে চলে যাও, আর চোখ কান বুঝে চলে যাও, ব্যাস। দেন ইউ উইল থ্যাংক মি। ওকে, বাই দ্য ওয়ে, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না। ওকে, আর প্লিজ কমেন্ট করে জানিও ঠিক ভিডিওর কোন পার্টটা তোমার ভালো লেগেছে বা কোন পার্টটা খারাপ লেগেছে। অ্যান্ড নেক্সট টাইম ইফ ইউ ওয়ান্ট টু কাম ইন মাই ভিডিও, দেন লেট মি নো। ওকে, ইন কমেন্ট সেকশন। ইয়েস, সো সন্দীপ দোলাই সাইনিং অফ। নতুনভাবে বললাম। চলো টাটা গাইস, নতুন জায়গায় দেখা হচ্ছে। ওকে।